আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারটি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমাদের পরীক্ষা 2022 সালের পরীক্ষা 24 সালে অনুষ্ঠিত হচ্ছে। তোমাদের আজকের বিষয় শিরোনাম অর্থনীতি চতুর্থ পত্র, মুদ্রা, ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, সরকারি অর্থ ব্যবস্থা হচ্ছে তোমাদের বিষয় শিরোনাম। তোমাদেরকে স্বাগতম। তো পলিটিক্যাল টার্মোয়েলের পরে তোমাদের হচ্ছে জাতীয় ইউনিভার্সিটি সংশোধিত সাজেশন রুটিন দিবে এবং সেই আলোকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই নতুন চ্যানেলে অনেক দিন পরে হচ্ছে সাজেশনটি দিলাম। তোমরা আসলে দেখে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তো তোমাদের হচ্ছে ক বিভাগের সাজেশন আমি অলরেডি তৈরি করে দিব, এই চ্যানেলেই তুমি পাবে। তোমাদের হচ্ছে অধ্যায় হচ্ছে 4টি মাত্র। তো ক বিভাগের সাজেশন অলরেডি তৈরি করে দিয়েছি, এখন হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন তৈরি করে দেব। প্রথম অধ্যায় খ বিভাগের প্রথম প্রশ্ন, গ্রেশামের মুদ্রাবিধি ব্যাখ্যা করো। অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং 3 স্টার দেওয়া আছে, তার মানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর, অর্থের যোগান ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর, 2 নম্বরটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, চাহিদা আকর্ষিত মুদ্রাস্ফীতি বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর, দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা তুলে ধরো। 5 নম্বর, তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করো। তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে খ বিভাগে যেই 5টি প্রশ্ন আছে তার মধ্যে 1, 2 এবং হচ্ছে 5টা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। গ বিভাগে প্রথম অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন, মুদ্রাস্ফীতির কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা করো। এটা একসাথেও আসতে পারে, আলাদা করেও আসতে পারে। মুদ্রাস্ফীতির কারণ আসতে পারে একটা প্রশ্ন, অথবা মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ আসতে পারে আর একটা প্রশ্ন, অথবা একসাথেও আসতে পারে। 2 নম্বরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো। প্রথম প্রশ্নটা কিন্তু আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, 3 স্টার দেওয়া। 3 নম্বরে, সমালোচনা সহ ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করো। 4 নম্বরে, মুদ্রাস্ফীতির কারণ বর্ণনা করো, আগের প্রশ্নটাই। আর খ নম্বরে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা আলোচনা করো। তার মানে এই যে 4 নম্বরের 1 নম্বর যেটা মিল আছে অনেক বেশি, এই দুটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা 2 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। 2 নম্বর, প্রচলিত ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের পার্থক্য কি। 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের 4টি মৌলিক কাজ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের কাজ লিখো। এই হচ্ছে আমার 2 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নটা 3 স্টার দেওয়া। ওকে। গ বিভাগের প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করুন। তো এই গ বিভাগে আমাদের হচ্ছে 2 নম্বর অধ্যায়ে 2টো প্রশ্ন রয়েছে। এরপর আমরা 3 নম্বর অধ্যায়ে চলে যাব। 3 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, দেখাও যে লেনদেনের উদ্বৃত্ত সর্বদা সমতা থাকে। 2 নম্বর প্রশ্ন, বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়, উক্তিটির যথার্থতা যাচাই করো। 3 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর, শুল্ক ও কোটার মধ্যে পার্থক্য লিখো। এই 4টা প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। গ বিভাগের প্রথম প্রশ্ন, বাণিজ্য হার কাকে বলে, বাংলাদেশে বাণিজ্য হার প্রতিকূলতার কারণগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অ্যাডাম স্মিথের চরম ব্যয় সুবিধা তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। 3 স্টার দেওয়া প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। 4 নম্বর, মুদ্রার অবমূল্যায়ন বলতে কি বুঝো, মুদ্রার অবমূল্যায়নের কারণগুলো লেখো। 5 নম্বর প্রশ্ন, বিনিময় হার বলতে কি বুঝো।
আরেকটা প্রশ্ন হচ্ছে অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো আমরা এখানে বেশ কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট দেখলাম। দেখো এই যে অ্যাডাম স্মিথের ব্যয় তত্ত্ব, আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা অসুবিধা, মুদ্রার অবমূল্যায়নের কারণ, আর হচ্ছে বিনিময় হার কি, অবাধ বাণিজ্য সংরক্ষণ বাণিজ্য, এগুলো অনেকগুলো 3 স্টার দেওয়া প্রশ্ন। এগুলো হচ্ছে খুব ভালো করে দেখে নেবে। 4 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কি? 2 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 3 নম্বর প্রশ্ন, সরকারি ও বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখো। এটা বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন, করঘাত ও করপাতের পার্থক্য দেখো। ওকে, বাজেট গুণক কি? এ হলো খ বিভাগের প্রশ্ন। এখানে মোট প্রশ্ন আছে 5টি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে সরকারি বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য, করাঘাত করাপাতের পার্থক্য, বাজেট গুণক কি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। গ বিভাগের প্রথম প্রশ্ন, কর প্রদানের সামর্থ্য নীতি ব্যাখ্যা করো। 2 নম্বর, উৎপাদন বন্টন কর্মসংস্থানের উপর সরকারি ব্যয়ের প্রভাব লিখো। 3 নম্বর, সরকারের ব্যয়ের খাতসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঘাটতি অর্থসংস্থান কি? ঘাটতি অর্থসংস্থানের উপায়গুলো বর্ণনা করো। 5 নম্বরে, ঘাটতি বাজেট কি? ঘাটতি বাজেটের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 6 নম্বর প্রশ্ন, সরকারের ঋণ বলতে কি বুঝো? সরকার ঋণ গ্রহণ করে কেন? এখানে টোটাল হচ্ছে গ বিভাগে আমরা দেখতে পাচ্ছি 6টি প্রশ্ন। এর মধ্যে হচ্ছে বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট 5 আর 6। বাজেট কি, বাজেটের পক্ষে বিপক্ষে, ঘাটতি বাজেটের পক্ষে বিপক্ষে যুক্তি, সরকারের ঋণ বলতে কি বুঝো, সরকারের ঋণ গ্রহণ করে কেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই অল্প কয়টি প্রশ্ন পড়লেই তোমার হচ্ছে 100% কমন পড়বে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয় জানাবে। যে প্রশ্নগুলো দেওয়া আছে অল্প কিছু প্রশ্ন, স্টার মার্কগুলো হচ্ছে খুব ভালো করে, স্টার মার্কগুলো হচ্ছে কোনোভাবেই হচ্ছে রেখে যাওয়া যাবে না, আর বাকিগুলো হচ্ছে সেগুলোও পড়বে, কিন্তু স্টার মার্কগুলো ভালো করে পড়বে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।